সবার জন্য শুভকামনা। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আসলে গ্রাফটিংটা কিভাবে করা যায় বা কোন সায়নটা দিলে ভালো হয়, কিভাবে আসলে ট্যাবলেট গ্রাফটিং করা হয়। আমি মূলত আমার বেশিরভাগ গাছই হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং করি। আজকে আমি খুব সুন্দর করে আপনাদেরকে হচ্ছে দুটো পদ্ধতিতে আমি ট্যাবলেট গ্রাফটিংটা দেখাবো। সেটা হচ্ছে দেখেন, এখানে একটা গাছ আছে। এই গাছটা হচ্ছে আমি বেয়ার রুটেড, মানে এটা হচ্ছে মিডিয়াতে নেই, এই অবস্থায় তুলেই আমি এটার গ্রাফটিং করব। আরেকটা হচ্ছে এখানে এখানে এই গাছটা হচ্ছে আমি এখানে অন্য একটা গাছ ছিল, কিন্তু এই ফুলটা আমার ভালো লাগে না, যে কারণে আমি এটাতে একটা গ্রাফটিং করব এবং এটা মিডিয়া সহ। তো শুরুতে দেখি আমি আজকে এটাতে আমি একটা আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি গ্রাফটিং করব। ভ্যারাইটিটা হচ্ছে এখানে আছে রেড সোমালেন্স। হ্যাঁ, রেড সোমালেন্স, এটা হচ্ছে রুবিলাবও বলেন আপনারা কেউ। চমৎকার লাল ভ্যারাইটির একটা ফুল। তো সব কিছু খুঁটিনাটি বলবো আমি আজকে। দেখা যাচ্ছে অনেকে হচ্ছে এই যে কাটারেও সমস্যা হয়, কারো হচ্ছে কিভাবে কাটবো এটাতেও সমস্যা হয়, আবার কতটুকু সায়ন আমি একদম ধাপে ধাপে আমি দেখাই। প্রথমে দেখেন আমি কিন্তু একটু নিচের দিক থেকে পছন্দ করি গাছ গ্রাফট করতে। তো আপনারা হচ্ছে অনেকে ব্লেড যখন নেন, আমি ব্লেড দিয়ে করলে এটা ভালো হয়, কাটিংটা ভালো হয়। প্রথমে হচ্ছে মোটা ডালগুলো আমি এই কাটার দিয়ে কেটে নিই, পরে হচ্ছে এই মোটা ডাল দিয়ে কাটবো, এই ব্লেড দিয়ে কাটবো। ব্লেড দিয়ে শার্প হয়, অনেক শার্প হয় এবং গ্রাফটিংটা ভালো হয়। তো ব্লেড সিলেকশনে অনেকে কী করে পুরো ব্লেডটা দিয়ে দেয়। আপনারা এটা না করে হচ্ছে ব্লেডটাকে এই যেভাবে ভেঙে নেবেন, ভেঙে জাস্ট আপনি ব্লেডটাকে অর্ধেক করে নেবেন। এতে করে কি হয়, আপনার এই যে পুরো এই যে এখানে মোটা ডালটা আপনি কাটতে পারবেন, কিন্তু যদি পুরো ব্লেডটা থাকে তাহলে ওই অর্ধেক ব্লেডটা যে আটকায় যায়, তখন শার্প কাট হয় না। তো দেখেন আমি এটাকে আমি প্রথমে কেটে নিই। আমি আগে এই ব্লেডটা দিয়ে কাটি। এটা আমি অলরেডি আগেই গাছটাকে কেটে রেখেছিলাম, মানে আমি গ্রাফট করব দেখেই আমি আগে কেটে রেখেছিলাম। মোটামুটি এতটুকু হলেই হবে। আমি আর একটু এই যে এটা আমি একটু কেটে নিলাম, এখান থেকে আমি গ্রাফটটা করব। তো যেটা হয় কি, এটাতে আমি শার্প করতে পারি না, আমার কাছে মনে হয় কি ব্লেড দিয়ে শার্প করলে সব থেকে ভালো হয়। ব্লেড দিয়ে একটা কাট দিলেই এই যে সুন্দর মতো কাট হয়ে গেছে। একটু এখানে দেখি আমার এই যে লাল ফুলটার, আমি এবার সায়ন সিলেক্ট করব যে আমার কোন সায়নটা সব থেকে ভালো হয় সিলেক্ট করলে। অনেকে মনে করেন এই যে গোড়ার এই যে সায়নটা, এইটা ম্যাচিউর ডাল, এটা দিলে ভালো হয়। হ্যাঁ, কেউ মনে করেন যে না এটা দিব না, আসলে সায়নটা যেটা ভালো হয় সব থেকে, দেখেন সায়ন সিলেকশনটা দেখেন। এই যে এখানে যে সায়নটা আছে দেখেন, একদম পাতা যেখান থেকে শেষ হচ্ছে তার আগে চোখগুলো খুব কাছাকাছি আছে কিন্তু। হ্যাঁ, এই চোখটা সব থেকে ভালো হয় এই সায়নটা যদি আমি সিলেক্ট করি। এখন এটা দুটো কারণ আছে। এটা হচ্ছে মাঝামাঝি টাইপের, না ম্যাচিউর না ইম্যাচিউর। এই ডালটা দিলে কি হয়, এই ডালটা হলে আপনার খুব দ্রুত সায়নটা সেট হয়ে যায় আর কুশিটা দ্রুত বের হয়। আমি যেটা করব দেখেন, এই সায়নটার ঠিক এই যে কতটুকু দেখেন। আবার অনেকে কী করেন, এত বড় মানে অনেক বড় বড় ঠিক এই সাইজেরও সায়ন দিয়ে এখানে গ্রাফট করে দেন না। অতটুকু সায়ন দিলে আপনার একটা করে ব্রাঞ্চ বের হয়, এটা দরকার নাই। আপনি দেখেন এখানে জাস্ট আমি কতটুকু সায়ন নিচ্ছি দেখেন। এটা হচ্ছে আমার এই যে এটা একটু বড় ডাল, তা আমি কতটুকু সায়ন নিলাম দেখেন। এখানে তিনটা চোখ আছে, এই যে কতটুকু একটা ছোট্ট একটা সায়ন নিয়েছি। এবং এটা যেটা হয় কি, এই সায়নটার তিনটা চোখ, কিন্তু এখানে আমি এবার কোথায় বসাবো? হ্যাঁ, অনেকে মনে করেন যে এটা আবার মুছে নিবে, এই ঘন ঘন মুছে নিলে এটা ময়লা সমস্যা থাকে। আমার এত মানে বারবার মুছে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দুইটা কাট দিয়েছি, সেই কাটের পরে এখানে যে এই যে মাঝখানে যে গোলটা আছে, ঠিক এখানে আমরা সায়ন বসাতে জানি যে এটা নৌকার মতো বা ভি এই ধরনের শেপ যেটাতে থাকবে সেটা হচ্ছে নিচের দিকে দিব, দিয়ে আমরা এই দিকে বা এই দিকে কোনো দেবো না। অনেকে আবার কি করে, এইটা বড় গাছ তাই আমরা হচ্ছে এই ধরনের মোটা সায়ন দিতে হবে, না এরকম না।
ছোট্ট একটা, যত চিকন সায়ন দিবেন তত সেট হবে ভালো এবং এটা গ্রো করবে ভালো। এই যে আমি এতটুকু সায়ন দিলাম, বাস আমি 3টা চোখ রেখেছি এবং ছোট্ট একটা সায়ন দিয়েছি। এই সায়নটা সব থেকে দ্রুত ভালো হয়। আর এই যে টেপ নির্বাচন, এই টেপটা আমাদের এক বড় ভাই উনি চায়না থেকে এনেছেন। টেপটা খুব ভালো। আর থাই থেকেও সরাসরি ঢাকাতে কিছু টেপ পাওয়া যায় যেটা ভালো, যেটা টানলে খুব ভালো হয় আর ছিঁড়ে যায় না। এইটা এগুলো ভালো। এটা দেখেন, এটা বেশ একটা ভালো মানের একটা বাংলাদেশের এখন আর কি আমি কালেকশন করেছি এক বড় ভাইয়ের কাছ থেকে, ওনার চায়না থেকে আনা। তো এই যে গ্রাফটিং টেপটা সংগ্রহ করাও খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন গ্রাফটিং টেপটা খুব সহজেই কিন্তু হয়ে গেল। এই যে আমি 2বার পেঁচিয়ে নিয়ে, হ্যাঁ, আমি এটাকে বেঁধে দিলাম। এই যে সুন্দর করে এটা সেট হয়ে গেল। আচ্ছা, এখন দেখুন আমার এই যে গ্রাফটিংটা দেখুন, গ্রাফটিংটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে, এতটুকুই যথেষ্ট। এখন অনেকে কি করেন, এই গ্রাফটিং করতে যে এই যে সায়ন, এই সায়নটা অনেক টেনে হচ্ছে রাবার দিয়ে পেঁচিয়ে রাখেন, সেটাও করতে পারেন। পলিথিন দিয়ে বা গ্রাফটিং টেপ দিয়ে তারপর হচ্ছে রাবার দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক মতো এটার হচ্ছে এর ভিতরে বাতাসটা না গেলে হলো, এবং এর ভিতরে যেন কোনো ময়লা না যায় এবং পানিটা না যায়, মানে এই কুশিটা বের না হওয়া পর্যন্ত যেন এর ভিতরে কোনো পানি না যায়, তাহলে কিন্তু আপনার গ্রাফটিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আচ্ছা দেখেন আমি পরের কাটগুলো করছি। এই যে সুন্দর করে আমি কিন্তু একটা কাট করে নিলাম। আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে কি, এই গাছটাতে আমি দেখতে পাচ্ছি এখানে ভিতরে হালকা ছোট দাগ আছে, মানে এইটার হয়তো একটু আক্রান্ত হতে পারে। তো আপনারা এই ধরনের আক্রান্ত হলে যতক্ষণ কাটিংটা আক্রান্ত বা ডালটা সুন্দর না আসবে, পরিষ্কার না আসবে, আপনারা কাটতে পারেন। এখন আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। এখন আবার আমি এই যে এই সায়নটাই দিব। এই যে দেখেন, এই সায়নের এই পাটের সায়নটা আমি এখন এটাকে দিব। আমি এটাকে খুব ছোট ছোট সায়ন দিই। আমি অনেকে ভাবেন যে হয়তো বড় বেশি সায়ন দিলে, চোখ বেশি রাখলে কুশি বেশি বের হয়, এটা ভুল, একদম ভুল তথ্য। আপনি 2টা 3টা বা যদি একটা মানে একটা না, ঠিক 2টা 3টা চোখ রাখেন, তাহলে কিন্তু 4টা 5টাও ব্রাঞ্চ হতে পারে। একটা চোখে থেকে যে একটা ব্রাঞ্চ বের হয় তা কিন্তু নয়। আমি এই যে দেখেন, এটাকে আমি 2টো চোখ রেখে দিয়েছি। 2টো চোখ রেখে আমি এটাকে বেঁধে দেবো। পজ করো। আচ্ছা, এই যে আমি হচ্ছে এই 3টা ব্রাঞ্চে একই কালার দিয়েছি। এই যে রেড সোমালেন্সের এই কালারটা 3টা দিয়েছি। এখন দেখুন কত ছোট ছোট সায়ন দিয়েছি আমি, একেবারে ছোট ছোট সায়ন। এবং আমি এই গাছটাকে একটু নিচের দিক থেকে কলম করেছি, গ্রাফটিং করেছি। এর কারণ হচ্ছে আমি একটু নিচের দিকে পছন্দ করে, গাছ একটু ঝোপাল হবে, এই জন্য এভাবে করা হয়েছে। আচ্ছা, এবার আপনাদের দেখা হচ্ছে এই গ্রাফটিংয়েরই আরেকটা দেখেন, এইখানে হচ্ছে মিডিয়া সহ আছে। এখন আমি এই গাছটাকে মিডিয়া সহ কিভাবে গ্রাফটিং করব, এই যে দেখেন, এটাতে আগে একটা গাছ ছিল আমার খুব পছন্দের, কালার থাকা সত্ত্বেও এটার হচ্ছে ব্রাঞ্চিং, মানে ফুলটা ফেটে ফেটে যাচ্ছে, বারবার ফুলটা ফেটে ফেটে যাচ্ছে। এখন এই ধরনের ফুল আমি আর বাগানে রাখি না, যেটা হচ্ছে ফেটে যাচ্ছে, ঠিকমতো ফুটছে না। এই ধরনের ফুল রেখে আমার তো লাভ নাই। আমার তো ফুল, মানে বিশেষ করে রোজি ভ্যারাইটি, সেটা তো ফুল দরকার। এখন এই যে আমি এখানে জাস্ট একটা ছোট্ট একটা সায়ন দিয়ে দেবো। এ যখন সেট হয়ে যাবে তখন এর ব্রাঞ্চিংটা খুব ভালো হবে। এটা মোটামুটি একটা 3 বছরের রুট স্টক। এই 3 বছরের রুট স্টকটাই অন্য একটা গাছ ছিল এবং প্রচুর ফুল আসতো, কিন্তু ফুলটা ফেটে ফেটে যেত। এখন হচ্ছে আমি এই যে রেড সোমালেন্সের একটা সায়ন দিয়ে দিলাম, এটা খুব সুন্দর গ্রো করবে এবং এইটা এত চমৎকার ফুল, ফুল তো ফোটেই, ফোটার সাথে সাথে এটা টকটকে লাল, লালের মধ্যে আর কি যে কালারটা আমরা বলি টকটকে লাল যে কালার, সেটা হচ্ছে রেড সোমালেন্স। তো যাই হোক, এই যে আমি মাটি সহ আর কি
গ্রাফট করে ফেললাম খুব সহজেই। এবং আপনারা খেয়াল করে দেখেছেন